সেই ভগবানকে যদি আমরা ভুলে যাই, ভগবানের ভক্তকে যদি ভুলে যাই, আমাদের ভালো কে করবে? কারো বাবা 7 দিন আমাদের ভালো করে, ভালো করতে পারেন একমাত্র ভগবান। প্রহ্লাদের ভালো কে করেছিল? স্বয়ং হরি। প্রহ্লাদের ভালো তিনি করেছিলেন। প্রহ্লাদের বাক্যকে সত্য করবার জন্য তিনি স্তম্ভ থেকে নির্গত হয়েছিলেন, হিরণ্যকশিপুকে দেখা দেওয়ার জন্য নয়। প্রহ্লাদের বাক্যকে সত্য করবার জন্য, হিরণ্যকশিপুকে দর্শন দেওয়ার জন্য ভগবান আসেন নাই, হিরণ্যকে বধ করার জন্য এসছেন। আর প্রহ্লাদের বাক্য, প্রহ্লাদ বলল, হ্যাঁ আমার প্রভু এই স্তম্ভেই আছেন, এই স্তম্ভেই আছেন। ভগবান তো আছেন সর্বত্র, স্তম্ভে আছেন, হ্যাঁ স্তম্ভেও আছেন, বাস। ভক্ত বাক্য সত্য, এর লেখা আছে ভাগবতে। ভক্ত বাক্য সত্য করবার জন্যে আমি যদি বলি, হয়তো ভগবান থাকলেও বেরোবেন না। ভগবান তো আছেন, এই যে আমরা কথা বলছি, ভগবান শুনছেন বা এ করছেন, কিন্তু থাকলেও তিনি আমাদের কাছে প্রকাশিত হবেন না। প্রহ্লাদের মতো ভক্তের কাছেই তিনি ভক্তের কথা সত্য করবার জন্যে ভগবান প্রকাশিত হয়ে গেছে। গল্প নয়, এটা সত্যি ভাগবতে আছে। ব্যাসদেবকে আমাদের গল্প বলেছে। ব্যাসদেব এত সত্যাবসাবতার ভগবানের, তিনি কি আর মানে কি বলে গল্প লিখেছে নাকি? না, সত্যি ঘটনা। তখনকার মনীষীদের অনেক ক্ষমতা ছিল, মেমোরি যেমন আমাদের মোবাইলগুলো দেখেছেন, মেমোরি থাকে মোবাইলে, সব বার করে দেয়, কোথায় কি আছে সব বার করে দেবে। আর ফোন নাম্বারে একটা অক্ষর টিপলেই গোটা নামটা বেরিয়ে যায়। গোটা নামটা টিপতে হয় না, একটা ফোন নাম্বার আপনি ফোন করবেন, একটা নামের একটা অক্ষর টিপলে গোটা নামটা বেরিয়ে যাবে। এগুলো কে করে? মোবাইলের মধ্যে কি আছে? আপনাদের বড় মোবাইল তো চালান না, আর যদি চালাতে জানেন দেখবেন বড় মোবাইলের এত ক্ষমতা, অবাক করা ক্ষমতা। ইন্টারনেটের সাহায্যে বিস্ময়, অতি বিস্ময়। আর তো ইন্টারনেটটা কে দিয়েছে? মোবাইলটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। আমরা মনে করি আমরা দিয়েছি, না, ভগবানই সময় মতো এসব প্রকাশ করছেন। কারো মাধ্যমে সব ভগবানের। যা কিছু সুন্দর, যা কিছু ভালো, যা কিছু সব ভালো মনে সব ভগবানের। জগৎটা তো তাঁর। আমরা তো 2 দিন এখানে থাকবো, 2 দিন পরে চলে যাব। কোথায় যাব আমরা জানি না। জানি কি? আমি এখানে আছি, তারপরে আমি কোথায় যাব আমিও জানি না। তাহলে আমরা এত বড়াই করছি, এত গর্ব করি, 2 দিন পরে আমি কোথায় যাব আমি জানি না, কিন্তু ভগবান জানেন। তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানেন। তো এই হেন ভগবানকে যদি আমরা এই মনুষ্য জন্ম লাভ করে না পাই, মনুষ্য জন্মটা উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। আর ভগবত প্রাপ্তি তো ছোট কথা, ভগবত সেবা প্রাপ্তি হচ্ছে বড় কথা। বুঝতে পারছেন? ভগবত প্রাপ্তিতে বড় কথা নয়, ভগবানকে দেখাটা বড় কথা নয়, ভগবানের সেবা করাটাই হচ্ছে বড় কথা। বুঝতে পারছেন? একজন এখানে আসে, যে কত লোকজন আসে, এসে মোটামুটি ঠাকুর দেখে চলে যায়, আরেকজন কি সেবা করতে লেগে যায়, এসে সেবা করতে লেগে যায়, প্রসাদ পরে পাবো, আগে সেবা করি তারপরে প্রসাদ পাবো। তাহলে দুজনের মধ্যে কত ফারাক। একজন আসলো, দেখলো ঠাকুরটি গোসল থেকে ঘুরে চলে গেল, আরেকজন সেবা করতে লেগে গেল, বাহ, তার কার দাম বেশি হয়ে গেল? সেবা করতে লেগে গেল। এইরকম ভগবানকে দেখাটা বড় কথা নয়, ভগবানকে সন্তুষ্ট করা হচ্ছে এমন কিছু করো যে ভগবান তোমাকে দেখতে আসবেন। বাহ, আমি ভগবান দেখবো না, তুমি এমন কিছু করো ভগবান তোমাকে দেখতে আসবেন। কোনটা ভালো? ভগবান তোমাকে দেখতে আসবেন, এমন তুমি কিছু করো ভগবান তোমাকে দেখতে আসবেন। এরকম ভক্ত, এরকম মঠে অনেক ভক্ত আছেন, আমরা তো অনেক সব মঠেই আছে, তারা প্রাণ দিয়ে সেবা করছেন, জীবন দিয়ে সেবা করছেন।
এবং তারা মহিমান্বিত হয়ে যাচ্ছেন। মহিমান্বিত হয়ে যাচ্ছেন। এত সেবা, এত সেবা, কোনো ক্লান্তি নাই। আর তারা কি এই এত নাই, তাদের পুরস্কারটা কি, তারা কিছু পাচ্ছেন না? পুরস্কারটা ভগবানের খাতায় তাদের নাম লেখা হয়ে যাচ্ছে। বাহ, ভগবানের খাতায় তাদের, ভগবানের গুড বুক অফ দ্য ভগবান, নেম উইল বি রিটেন। আমি বলতো না, একজন কলকাতায় একজন কন্ট্রাক্টর বলে, আপনাদের গুড বুকে আমার নামটা লিখে রাখবেন যেন আমার, মানে ভগবানের যে গুড বুক, ভগবানের যে ভালো বই, মানে ভালো ভক্তদের একটা নামের তালিকা আছে, সেখানে নাম লেখা হয়ে যাবে যখন আমি ভালো ভক্ত হব, আর নাহলে লেখা হবে না। বাস। সুতরাং ভগবানের খাতায় যেন আমার নামটা উঠে, আমি এমন কিছু করব যেন ভগবানের খাতায় আমার নামটা উঠে, নাকি? যেমন ভালো কিছু করে তাদেরকে, এটা আর কদিন পরে 26 জানুয়ারি আসছে, কি দেওয়া হবে? পদ্মশ্রী টাইটেল দেওয়া হবে। ওই যে একটা লোক গান গায়, বড় লোকের বেটি লোক, কি রাঙ্গা রাঙ্গা কি সব গান গায় না, সে এবারে পাবে পদ্মশ্রী, না পেয়েছে কে জানে পদ্মশ্রী। ওই গানটাকে লিখেছে বলে আদিবাসী, সে বড় লোকের বেটি লোক কি সব গান গায়। এই সমস্ত ভালো কিছু করলে, ওই যে আমি কদিন আগে বলেছিলাম না, রাধাকুণ্ডের আমাদের মঠের থেকে একটু দূরে একটি মেয়ে, জার্মানির মেয়ে, এইনাদের মতোই, ও ওই ভক্ত হিসাবে এসছে, কিন্তু ওর ঝোঁক খালি গরুর দিকে, খালি গরু সেবার দিকে ঝোঁক। জার্মানির মেয়ে, এখনো আছে, গেলে আপনারা দেখতে পাবেন। সে পদ্মশ্রী টাইটেল পেয়েছে ভারত সরকার থেকে। জার্মানির মেয়ে, তার এই দেশে থাকার কাগজপত্র ঠিক ছিল না, কিন্তু তার সেবার গুণে, গরিব বাপরে বাপ, সে একটা ওই গোশালাতে যত অসুস্থ গরু, অমুক গরু অ্যাক্সিডেন্ট, অমুক সব গরু ধরে ধরে আনবে, আর গরুর ওখানে চিকিৎসা করছে মানুষের মতো। আইসিইউ বলে, কি বলে মানুষের যেমন আইসিইউ না কি বলে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট মানুষের থাকে না, যখন জটিল হয়, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ঢুকিয়ে দেয়। ওইখানে গরুর জন্য সেই সমস্ত ব্যবস্থা করেছে ওই মেয়েটি, জার্মানির মেয়ে। ওই রাধাকুণ্ড থেকে একটুখানি গেলে আমাদের ওইখান দিয়ে যা মেডিকেল, আপনারা দেখতে পাবেন। আমি দেখতে যাই নাই, ওই গোশালাটাই গেছি, যে গোশালায় ওর করে, ওখানে ডাক্তার আছে, ওই গরুর ডাক্তার পাঠিয়ে দেবে, পয়সা লাগবে না। আপনার বাড়িতে গরু অসুস্থ, খবর দিলে ওখান থেকে চলে আসবে। আর মেয়েটি সব এসব করে। আর ও ভারত সরকার থেকে তাকে পদ্মশ্রী টাইটেল দেওয়া হয়েছে, পদ্মশ্রী, যেটা বেশ গুণী ভালো কিছু যারা করবে তাদেরকে এই 26 জানুয়ারি রাষ্ট্রপতি নিজে পুরস্কার দেবে, পদ্মশ্রী, টাকা পয়সা দেবে, অনেক কিছু দেবে। হরি বল। এটা বন্ধ আছে, হরি বল। তো আমরা এমন কিছু ভালো কিছু করব, ভগবানের, আমার এই দুনিয়ার এই রাষ্ট্রপতি পুরস্কার আমার চাই না। আমি কি চাই? ভগবানের থেকে পুরস্কার পেতে চাই। বাহ, we don't want কি বলে এ পুরস্কার। পুরস্কার মিনস রেমুনারেশন from রাষ্ট্রপতি or any political leader, etc. We want remuneration from the God. আমরা এমন কিছু করব, ভগবান আমাকে পুরস্কৃত করবেন। ভগবান পুরস্কৃত করেছেন না? অম্বরীশ মহারাজকে ভগবান পুরস্কৃত করেছেন। অম্বরীশ মহারাজের ভক্তি দেখে তিনি তাকে পুরস্কৃত করেছেন, তার মহিমা সকলকে জানিয়ে দিয়েছেন। যার জন্য দুর্বাসা মুনিকে তার কাছে ছুটে যেতে হলো। তিনি গৃহস্থ হলে কি হবে, তিনি মনে প্রাণে ভগবানের সেবা করতেন। একাদশী খুব শ্রদ্ধা সহকারে করে জল না খেয়ে একাদশী করতেন। তার ভজন সাধন, তার ভক্তি দুর্বাসা মুনিকেও মানে ছাড়িয়ে গেছে যেন, এরকম। আর তার জন্য ভগবান বলছেন, অহং ভক্ত
কিন্তু আমি একজনের অধীন। আমি কার অধীন? আমার ভক্তের অধীন। আমি ভক্তের উপরে যেতে পারবো না। ভক্ত মনে বাঁধি আছে হৃদয় কমলে। ভক্ত তার ভক্তি দিয়ে আমাকে বেঁধে ফেলেছে। আমি সেই ভক্তকে অতিক্রম করতে পারবো না। তাই তোমার আমি কিছু করতে পারবো না। তোমার ভক্ত যত সময় ক্ষমা না করবে তত সময় আমি। মহাপ্রভু মাধায় যখন জগায় যখন কৃপা পেয়ে গেল, মাধায় তখন কাঁদতে শুরু করলো, আমাকে কৃপা করবে না প্রভু? দুজনে একসঙ্গেই অপরাধ করলাম আর জগায় পেয়ে গেল না। জগাই তো নিত্যানন্দ বললেন জগাই আমাকে ঠেকিয়েছে। মাথায় আরো মারতে যাচ্ছিল, জগাই মারতে দেয়নি। বাস এই কথা বলতেই মহাপ্রভু বল, বাবা জগাই মানে রক্ষা করেছে তোমাকে, জগাই তোমাকে ঠেকিয়েছে, বাহ। সঙ্গে সঙ্গে জগাইকে আলিঙ্গন করে ফেললেন মহাপ্রভু। যেই নিত্যানন্দ বললেন মাথায় মারতে যাচ্ছিল, জগাই আর মারতে দেয়নি। তাই নাকি? সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগাইকে আলিঙ্গন করে তাকে কৃষ্ণ প্রেম দিয়ে দিলেন। জগাই আনন্দে আত্মারে নাচতে আরম্ভ করলো, বাহ। আর এদিকে মাথায় তখন হুশ হলো, আরে জগাই কৃপা পেয়ে গেল, জগাই কৃষ্ণ, আমি পেলাম না। ততক্ষণে মদের নেশা ছেটে গেছে। মহাপ্রভু তীব্র সে সুদর্শন চলে এসেছিল। তখনই কি তুমি নিত্যানন্দ আঘাত করেছ? সঙ্গে সুদর্শন চলে এসছে। ভগবানের যখন ক্রোধ হয়, ভগবানের কেউ যদি কখন কোনো অন্যায় কাজ করে তখন সুদর্শন চলে আসে। দুর্বাসার সময় সুদর্শন চলে আসলো। ওই যে কাশীরাজ ছিল শিবের ভক্ত। হ্যাঁ, কাশীরাজ শিবের ভক্ত। সে শিব বর চেয়ে যে বিষ্ণুর সঙ্গে লড়াই করবে ইত্যাদি বর চেয়ে নিয়েছে। সঙ্গে শিব তো বর দিয়ে দিয়েছেন, বাস। সেই ত্রিশিরা নাকি তিন মাথা তিন পা এরকম একটা ভীষণ বলে, যা তুই শেষে সুদর্শন এসে গেল। সুদর্শন এসে এবারে কাশী রাজার নন্দনকে পুড়িয়ে দিল। দ্বারকা পুরা গিয়া সেই রাজা বলল, সে শিবের যে শক্তি, শিবের শক্তি একটা সৃষ্টি হয়ে গেল, সে রাজাকে সাহায্য করবে। সে বললো, যেই দ্বারকা পুরা গিয়া বলল, বাস, ও বিষ্ণুর মানে অভক্ত, বিষ্ণুর মানে অ্যান্টি, শত্রু। শিবের থেকে বর নিয়ে সে দ্বারকাপুরা যেই বললো, বা আমি সুদর্শন চলে আসলো। সে শুকরটা কাশিটাকে পুড়িয়ে দিল। শিবের আর জায়গা নাই তখন। শিব গিয়ে তখন কোথায় গেল? ওই ভুবনেশ্বরে গিয়ে তখন আবার শিবের কোনো ঘর নাই, বাড়ি নাই। তখন ভগবান আবার তাকে ভুবনেশ্বরের জায়গাটা দিলেন, যাও। কাশি পুড়িয়ে দিয়েছে। দ্বারকাপুরা যেই বলছে, বাস। চৈতন্য ভাগবতী আছে। সুতরাং কি বলছিলাম, যে আমাদের ভগবান থেকে পুরস্কার লাভ করতে হবে, এই জগৎ থেকে নয়। ভগবান বলতে ভগবান তো আর পাচ্ছি না, ভগবানের প্রতিনিধি গুরু বৈষ্ণব, তাদের পুরস্কার। তারা যদি বলেন ভালো, তাহলে ভালো। বৈষ্ণবী প্রতিষ্ঠা মানে এইটা। You know what is Vaishnavi Pratishtha? One girl in St. Petersburg asking me, but where? I don't know, now they lost. Russian devotees, no, so nice question. Russian ভক্তরা মায়েরা সুন্দর সুন্দর প্রশ্ন করতো, ছেলে মেয়ে সবাই। One day asking me, when we enter St. Petersburg, one Russian মাতাজি, কিন্তু কোথায় এখন হারিয়ে গেছে কেউ। সুন্দর, আমি খুশি হয়েছি প্রশ্ন শুনে। She asking, what is Vaishnavi Pratishtha? Very nice question, eh? বৈষ্ণবী প্রতিষ্ঠা তাহে কর নিষ্ঠা, জড়ের প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা। আমরা গানের মধ্যে গাই না, জড়ের প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা, বৈষ্ণবী প্রতিষ্ঠা তাহে কর নিষ্ঠা। ওই রাশিয়ান মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে বৈষ্ণবী প্রতিষ্ঠা কি। বাহ, বাকি হলো বাঙালিরা তো কিছু প্রশ্ন করে না।
আর ও প্রশ্ন করছে আমাকে, আমার শুনে খুব ভালো লাগলো। বাহ, বৈষ্ণবী প্রতিষ্ঠা তাহে কর নিষ্ঠা, জড়ের প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা। জড়জগতে আমি একটা বড় কেউ কেটা হলাম, এটাকে শুকুরের বিষ্ঠার সঙ্গে তুলনা করেছে। আর বৈষ্ণবী প্রতিষ্ঠা মানে ভারত বৈষ্ণবী প্রতিষ্ঠা। I heard from Maharaj that if Vaishnav say, if Vaishnav give me some position, that is Vaishnava Pratishtha. I don't want ordinary people give me Pratishtha, that is no value. একজন সাধারণ মানুষ আমাকে খুব প্রতিষ্ঠা দিল, বাপরে বাপ, খুব ভালো। না, যখন বৈষ্ণব, মহান শ্রেষ্ঠ বৈষ্ণব যখন আমাকে কোনো পজিশন দেবে, সেইটাই বৈষ্ণবের প্রতিষ্ঠা। এটা মহারাজের ব্যাখ্যা। আমি বৈষ্ণবের কাছে বৈষ্ণবের কাছে স্বীকৃতি লাভ করলাম। ই বৈষ্ণব রিকগনাইজ মি, ই বৈষ্ণব মানে কি বলে, give me position, that is according to Maharaj or seniors, that is Vaishnava Pratishtha. তো হাউ, কিভাবে বৈষ্ণব প্রতিষ্ঠা পাবো? বৈষ্ণব আমার প্রতি প্রসন্ন, if Vaishnava become happy or satisfied, that is thereby we shall get Vaishnava Pratishtha. বৈষ্ণব যখন আমার প্রতি প্রসন্ন হয়ে যাবেন, গুরু বৈষ্ণব, সেটা হচ্ছে বৈষ্ণব প্রতিষ্ঠা আমি লাভ করব। এইটা আমাদের মহারাজগণ বলছেন, আমাদের মহারাজগণ বলছেন বৈষ্ণব প্রতিষ্ঠা তাহে কর নিষ্ঠা, জড়ের প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা। তো এখন তো ইয়েতে গিয়েছিলাম, দ্যাট গোশালা ওয়েন্ট হোল ডে ইন সাউন্ড বক্স, হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে। ওই মাতাজি কতখানি ভক্তির পথে আছে আমি জানি না, I don't know how much in the line of devotion, I don't know, but she got Padma Shri, a title government yearly will give after few days, 26 January, 26 জানুয়ারি গণতন্ত্র দিবস, সেই দিন এই টাইটেলগুলো দেওয়া হয়। যাই হোক, তো আমাদের বৈষ্ণবী প্রতিষ্ঠা তাহে কর নিষ্ঠা। What is written in, I don't know, in English? If you see in the English book what translation they did, you can find it. Vaishnava Pratishtha, from the English you will get the meaning. Bengali is not getting any meaning. English book, what translation they did, you can check it. Vaishnavke in this song, Bhaktisiddhanta Thakur wrote maybe one song or two, this is the one. Bhakti Prabhupada, Bhaktisiddhanta Thakur বেশি গান লেখেন নাই, কবিতা লেখেন নাই, এই একটাই লিখেছেন, বৈষ্ণবকে। এই কবিতাটি খুব সুন্দর, বড় কবিতা, সুন্দর। কনক কামিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো আমাদের এখন লোকে চট করে বুঝতে পারবে না এই সূক্ষ্ম ভাবধারা, ভক্তির জগতের এই যে ভাবধারা, সকলে চট করে বুঝতে পারবে না, আমরাই বুঝতে পারি নাই। ভক্তির জগৎ একটা সূক্ষ্ম, ভেরি ফাইন, the line of devotion, very fine. Ordinary people can't understand anything. সাধারণ মানুষ কিছুই বুঝতে পারবে না। ওই যে যারা এই ভক্তির জগতে এসছে তারাও বুঝতে পারবে না, ভক্তির জগতে যারা এসছে তারাও বুঝতে পারবে না।
এত সূক্ষ্ম সূক্ষ্ম ফাইন, কিন্তু কিছু বুঝতে পারতো, কিছু বুঝতে পার, নালে নালে থাকছে কেন, থাকবে কেন? স্বীকৃতি ভাগ্যের জন্য আমরা আছি, আর একটা অনুভব, ওই ভাগ্য তো থাকতে হবে, স্বীকৃতি থাকতে হবে, তা নাহলে মেরে কেটে তাকে রাখা যাবে না। স্বীকৃতি থাকলেই তার ভালো লাগবে, আর স্বীকৃতি না থাকলে ভালো লাগবে না, অন্য কিছু ভালো লাগবে, অন্য কিছু ভালো লাগবে। স্বীকৃতি, হরি বল। You can, today আমাদের এক ভক্তর একটা বিপদ হয়েছে। You can contact with Aditi. Aditi flew Malaysia. ওকে, আজকে ভক্তকে একটু ঝামেলা হয়েছে, ভক্ত এখানে, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ ভক্তের একটা বিপদ হয়েছে, সে প্রতি এখানে এসেছিল না, বাচ্চা বউ আর বাচ্চা নিয়ে, ওদের প্রতি আমাকে কদিন পরে পরে কিছু কিছু টাকা পাঠায়, কিন্তু আজকে ওকে কিছু ঝামেলা, পুলিশের ঝামেলা হয়েছে, পুলিশ ওকে টাকা চাইছে 1 লাখ টাকা, সে দেয় নাই, তাই ধরে নিয়ে চলে গেছে। হয়তো বিদেশি খোঁজ দিয়ে দিলে আর যেতে হতো না, ওই পয়সাটা দিয়ে দিলে যেতে হতো না। 1 লাখ টাকা দিয়েছে, ও দেয় নেই, ধরে নিয়ে চলে গেছে, অথচ আমাকে। যাই হোক, সো ভক্তি জীবনে বিপদ আসে, কিন্তু ভক্তির ভগবান আছেন, ভগবান তাকে রক্ষা করবেন। এই জন্যে ভক্ত নিজের জন্যে না ভাবলে ভগবান তার ভক্তের জন্য ভাবেন। দুর্বাসা অম্বরীশ মহাজনে ভগবান ভেবেছেন, সুদর্শন এসেছিল। তো ভক্তের এই যে ভক্তি বিফলে যাবে না, ভক্তির ভক্তি বলে এত আমি কিছু করলাম আর কি হলো, না না না, সুদামার ভক্তি বিফলে গিয়েছিল কি বলুন? সুদামা যে ভক্তি করেছিল ভগবানকে, বিফলে গিয়েছিল? মোটে বিফলে যায়নি। ভগবানের কি দরকার ছিল? ভগবান তার 1 মুঠা চুড়ে খেলেন, অমনি তার ঘর বাড়ি সব পাল্টে গেল। আরেক মুঠা খাচ্ছেন, তার আর দাস দাসী সব চলে আসলো। আরেক মুঠা খেতে যাচ্ছেন, আর মহিষীগণ খেতে দেয়নি, আর যদি খাও আমরা বিক্রি হয়ে যাব। ভক্তিতে ভগবান বিকৃত হয়ে যান, তাই মহিষীর আর খেতে দেয় নেই। ওই যে ভক্ত ভক্তি করে যেই চিড়ে নিয়ে গেছে, শুকনো চিড়ে নিয়ে গেছে, ওইটা যেই খাচ্ছেন, আর ভগবান চিন্তা করছেন আমি আমার ভক্তকে কি দেব। ভক্ত তখন চিন্তা করে, নাকি আমাদের যদি কেউ ভালোবাসে, বলুন আমাদের যদি কেউ ভালোবাসে, কিছু দেয়, তখন আমাদের মনে হয় আমি কাকে কি দেই, নাকি কি দেবো তাকে, কি ভালো দেবো, নাকি বিয়ের সময় আপনাদের বাড়িতে এসে বিয়ে করে গেল, এবার আপনারা ওকে কি দেবেন, চিন্তা পড়ে যান কি দেবো কি দেবো, কি ভালো দেবো, সে তো আমায় এত কিছু দিল, তাই তো? এইটা তো নিয়ম জগতের, এটা তো জগতের নিয়ম। ঠিক সেরকম আমি যখন ভগবানকে ভালোবাসি, আর ভগবান দেখছেন না কিছু, ভগবান সব দেখছেন, বেশি বেশি দেখছেন। তো ভগবানও তার ভক্তির জন্য চিন্তা করেন, একবারই সত্যি। আমরা বুঝতে চাইলে ভগবান বুঝিয়ে দেবেন। মচ্চিত্তা মদ্গত প্রাণ বুধন্ত পরস্পরম কথে চমাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবানের ভক্তগণ পরস্পর আমার কথা কীর্তন করেন, ভগবানের ভক্তরাই করে, অভক্তরা থাকে না, চলে যায় ওখান থেকে কি। আর ভগবানের ভক্তরা তারা পরস্পর অনুকথা নামে যা আছে শ্রীমদ্ ভাগবত 11 স্কন্ধ, পরস্পর পরস্পরে। আর গীতাতে বললেন মচ্চিত্তা মদ্গতা প্রাণ বোধয়ন্ত পরস্পরম, আমার কথা, আমার গুণের কথা, আমার মহিমার কথা তারা পরস্পর আলোচনা করে কি পায়? তুষ্যন্তি মানে তুষ্টি পায়, রমন্তি যা মানে ভগবানের সঙ্গে বিহার করতে পারে, ভগবানের সঙ্গ লাভ করতে পারে। বাহ, তুষ্যন্তি চ রমন্তি চ, পরম সন্তোষ লাভ করে, যেটা অন্য কিছুতে এই জগতে আমরা পাই নাই। আমরা পাই ওই ছিটে পড়ে তার ছায়া, তো ওই যে ওই জগতের বিকৃত ছায়া এই জগৎ,
ওই জগতেই বিকৃত, ভগবত জগতের বিকৃত পারভার্টেড রিফ্লেকশন। পরমার্থিক ভগবানের যে জগৎ তারই বিকৃত ছায়াই জগৎ। এই জগতে যা কিছু আসলো কোত্থেকে? কে তৈরি করলো এই সিস্টেমগুলো? আর ভগবানের কথা বলতে বলে ভগবান কেন এসব করবেন? বাহ, ভগবান কি ছোট হয়ে বসে থাকবেন? ভগবান কিছু করবেন না? ভগবানের সংসার নাই? আমাদের শুধু সংসার আছে। ভগবান আবার বিবাহ করেন কেন? এসব ভগবান থেকে এসে, আমরা যেটা করছি সেটা ভগবানের থেকে এসে। ভগবানের জগতের বিকৃত প্রতিচ্ছবি, পারভার্টেড রিফ্লেকশন অফ দ্যাট ওয়ার্ল্ড। ভগবানের যে সংসার আছে, ভগবানের যে লীলা আছে, খেলা আছে, সব কিছু আছে, তারই বিকৃত ছবি আমরা এখানে করছি। বিকৃত। ভগবানের তার কোনো দোষ নাই, আমাদের দোষ আছে। ভগবান নির্গুণ, তো আমরা যখন নির্গুণ ভূমিকায় চলে যাব তখন আমাদের আর দোষ থাকবে না। কি? যেমন হসপিটালে ডাক্তার আর রুগীকে এক ইয়েতে দৃষ্টিতে দেখবো, ডাক্তারও মানুষ, রুগীও মানুষ, তাহলে এক লেভেলে বসিয়ে দেবো তাকে কি? না, ভগবান সেরকম। ভগবান আর মানুষ একই রকম দেখতে, কিন্তু এই বলে পেশেন্ট, হসপিটালের পেশেন্ট, রোগী আর ডাক্তার দেখতে তো একই রকম, তাহলে একই সমান এই লাইনে বসিয়ে দেবো? না, ডাক্তার এদেরকে নিরাময় করতে পারে, সুস্থ করতে পারে। আর তাহলে ডাক্তার আর পেশেন্ট এক নয়। তেমনি ভগবান আর আমরা জীব এক করে যাবে? ভগবান আর জীব এক হয় কি? কখনো হয় না। ভগবান ভগবান সর্বশক্তিমান পরমেশ্বর, তারই জগতে আমরা আছি, আমাদের তো তৈরি জগৎ নয়। আমরা ভগবানের জগতে আছি। বলুন, আমরা যদি কারো বাড়িতে থাকতে হয় যদি আমাকে, তাহলে আমি কি করবো? তার কাছে কৃতজ্ঞ থাকবো। ওহো, আমাকে থাকতে দিল, আমাকে খেতে দিচ্ছে, আমাকে পড়তে দিচ্ছে, তখন আমি কি অটোমেটিক তার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। ওহো, উপকারী উপকার স্বীকার করে তাকে কৃতজ্ঞ বলে। উপকারীর উপকার যে স্বীকার করে তাকে কৃতজ্ঞ বলে, আর যে উপকার স্বীকার করে না তাকে কি বলে? কৃতজ্ঞ। হইল কি বলে? After getting some good anything from anyone, after receiving, if we say I am grateful, or if I think that I am grateful to this person, তাহলে তাকে বলে কৃতজ্ঞ, গ্রেটফুল। আর কৃতজ্ঞ আনগ্রেটফুল, যে উপকারী উপকার স্বীকার করে না, আমাকে একদিন উপকার করেন। তেমনি ভগবান আমাদের মূল উপকারক। আমার বেঁচে থাকাটা ভগবানের জন্যে, আর কারোর জন্য নয়। আমি যখন বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ভগবানের জন্যে। বলুন, ভগবান শ্বাস প্রশ্বাস দিয়ে রেখেছেন তবে তো, বলুন, অক্সিজেন দিয়ে রেখেছেন তবে তো আমি নির্ভয়ে বিনা পয়সায় অক্সিজেন ব্যবহার করছি। ভগবানের দেওয়া অক্সিজেনটা আমি বিনা পয়সা দিয়ে আমি ব্যবহার করছি না। এই অক্সিজেন, আবার একটা অক্সিজেন সিলিন্ডার কিনে আনুন, কত পয়সা দিতে হবে? যখন হয় না, কি বলে, শ্বাসের রোগটোগ হয়, তখন অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়। আমার শ্বাসক্রিয়াটা ভালো হচ্ছে না, শ্বাসের প্রবলেম হয়েছে, তখন কি? তখন একটা সিলিন্ডার কিনতে পাওয়া যায়, অক্সিজেনের সিলিন্ডার কিনতে পাওয়া যায়। তখন ওইটা থেকে শ্বাসটা নিলে রোগী মানে ভালো বোধ করে, তার সিলিন্ডারটা খারাপ হয়ে গেছে, তাহলে সেটা তো দাম আছে। একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে যান, কত টাকা দাম লাগে দেখুন। তেমনি ভগবানের জগতে আমরা আছি, ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো, মানে গ্রেটফুল থাকবো। আমরা গ্রেটফুল, আমরা তো কৃতজ্ঞ থাকবো। তোমার দান, তোমার সেবা অতি সুন্দর।
তো ভগবান এই জগৎটা বানিয়েছেন তার জন্যে, তার ভোগের জন্যে। আমরা তার ভোগে সাহায্য করব, ভগবানের ভোগে আমরা সাহায্য করব, তাহলে আমাদের পজিশনটা ভালো হবে। আর আমি যদি তা না করে ভগবানের চেয়ারে গিয়ে বসে পড়লাম, তাহলে কি হবে? ভগবান খুশি হবেন না। আমি ভগবানের ভোগে, ভগবান খুশি হন, আমি তাকে সাহায্য করব, বাস। এটা হচ্ছে পারমার্থিক জীবন, এইটা হচ্ছে ভক্তিময় জীবন। এই ভক্তিময় জীবনে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। ভক্তিময় পবিত্র জীবনে আমাদের আসতে হবে, এইটাই হচ্ছে মেন কথা। আমাদের কৃতকর্ম ফল অনুসারে আমরা ঘুরছি, আজ এখানে, কাল এখানে, পরশু ওখানে। যেমন দিন আসবে আমার ঘুরতে হবে না, ভগবানই আমাকে খুঁজতে আসবেন, ভগবানই আমায় খুঁজতে আসবেন, দেখতে আসবেন। ওকে, আর কোনো প্রশ্ন আছে? সুতরাং ভগবানকে সুখ দেওয়া, ভগবানকে খুশি করার নামই ভক্তি। ভক্তি মানে কি? এমন কিছু করবো যাতে ভগবান খুশি হন, এটার নামই ভক্তি। আমি এমন কিছু করব যাতে ভগবান খুশি হন, তার নামই হবে ভক্তি। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। ভক্তি কিভাবে আমরা জানতে পারবো? ভগবত ভক্তের সঙ্গ করলে ভক্তি জানতে পারবো। যাকে কীর্তন করে শেষ করি নাকি? আমাদের কীর্তনিয়া তো নাই, চলে গেছে কোথায়, উড়ে বেরিয়ে দিচ্ছে। কীর্তনিয়া বহু চলে গেছে ওখানে, ওখানে ঢালাও অনেক দান টান করবে, বৈষ্ণবদের খুব অনেক কিছু। গতবারে তো আমি যাই না, এই যে মহারাজকে, আমাদের প্রভুকে কাপড় টাপড়, ছাতা টাতা, অনেক কিছু অর্থ ঢালাও। যাই হোক, গুরুদেবের জন্য করছে ওরা। গুরুদেবের 100 বছর পূর্তি, কত ভক্তি, আমি দেখি অবাক হয়ে যাচ্ছি, কত সুন্দর ভক্তি। গুরুদেবের জন্মস্থান আসাম, ওইখানে গিয়ে করেছে, আর সবার ট্রেন ভাড়া দিয়ে নিয়ে গেছে। তো গুরুদেবের প্রতি ভক্তি প্রদর্শন করছে ওরা। গুরুদেব চলে গেছেন 1 বছরের উপরে, আর 100 বছর অনেকদিন হয়ে গেছে। 100 বর্ষ পূর্তি উৎসব বিপুল ভাবে করছে। বাহ! বৈষ্ণবীর আবির্ভাব, তিরোভাব, বৈষ্ণবীর স্মরণ উৎসবে গেলে আমাদের মঙ্গল হয়, ভগবান খুশি হয়ে যান। আমরা যদি বৈষ্ণবের ভক্তির সেবা করি, সবচেয়ে বেশি খুশি হবেন ভগবান। আর কি বলবো? হরে কৃষ্ণ। একটি গান গাইবে নাকি? একটি গান গিয়ে শেষ করি। I can't understand anything. We shall try to serve, and Gurudev will direct me what will be good for me. To read scriptures. Guru Maharaj, I heard, গুরু বৈষ্ণবের ইচ্ছা জেনে আমি যদি পড়ি, সেটা হয়ে যাবে ভক্তি। আবার সামটাইম ইট উইল বি কর্ম। গুরুদেবের ইচ্ছা নাই, আমি পড়ছি। Gurudev has no desire, but I am trying to learn something. It may be karma. And Gurudev, by knowing the desire, it is the desire of Guru that I shall study scriptures and do this, then it will be bhakti. It will be devotion. And something will be devotion, at the same time something will be karma. এইভাবে
তো এখন Guru Maharaj told me to that Guru Maharaj is not near to me. How I shall know what Guru Maharaj want or not, right? আমি ডিসিশন সিদ্ধান্ত নিতে হবে, have to take decision what to do, what not to do. But Gurudev is not near to me. Even I cannot connect with him by telephone, mobile or anything. আমি গুরু মহারাজ ইচ্ছাটা জানবো কি করে? How I shall know? If we love him, if we have some connection with him, we shall understand what his desire. Guru Maharaj told me, Guru Maharaj is in Navadip, I am in London or Vrindavan or anywhere. But sometime I have to do something. I don't know what Guru Maharaj desire, is he like it. But actually if we love Guru Maharaj, if we have good connection with Guru Maharaj, then we shall understand maybe from a distance. And it is possible. Guru Maharaj বললেন, এই সময় আমার গুরুদেব কি করবেন এটা চিন্তা করতে হবে। In this moment, in this situation, what Gurudev will do, if we think, then I shall get the answer. By thinking like that way, we shall know the desire of Gurudev. What is this? I am going to do this in Guru's life, like or not, life or not. If we think, we shall get the answer. This way we have to decide what to do, what not to do. আমরা যদি গুরুদেবের সঙ্গ করি, we shall know. If we associate, সঙ্গ করা মানে সেবা করা. If we serve him, but I know Gurudev wants for us that we shall be a good devotee. That Gurudev, একজন গুরুদেব আমাদের কি চান, যেন আমরা সত্যিকারের ভক্ত হয়ে ভগবত সেবা করি। Gurudev want that his disciple must be a good devotee and serve the God. That is Gurudev Manobhishta. It is the Manobhishta of Gurudev, Chaitanya Manobhishta. We have to fulfill his desire. What is his desire? That I shall be good devotee. That is his desire. আমরা ভালো ভক্ত হই, সুন্দর ভক্ত হই, ভগবত সেবা করি, এটাই গুরুদেব চান। It is the main, কি বলে, চাওয়া। He wants that. So we have to do that, right? গুরুদেবের ইচ্ছা জেনে আমি তার ইচ্ছা পালন করে যাচ্ছি, সেটাই হবে ভক্তি। That will be devotion. আর তার ইচ্ছা নাই, আমার ইচ্ছাই খালি বলবতী হোক, সেটা হলো কর্ম। It will be কর্ম। কর্ম and bhakti looks like same but not same. Karma and bhakti, Guru Maharaj told me personally all these things. Karma and bhakti looks like same, but no. Karma আর ভক্তি দেখতে একই রকম, কিন্তু আলাদা। একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে ভক্তি। একটা হবে কর্ম, একটা হবে ভক্তি। গুরুদেবের ইচ্ছা পূর্তি করা বা পূর্ণ করা হচ্ছে ভক্তি, আর আমার ইচ্ছা পূর্ণ করা হবে কর্ম। গুরুদেব এটা চান, সেটা আমি করব, সেটা হবে ভক্তি। আর গুরুদেব এটা চান না, তবু আমি করছি, এটা হবে কর্ম। এরকম সূক্ষ্ম জিনিস আছে। আর আমরা যদি we shall think in your heart sincerely, we shall get all the answer. আমরা সমস্ত উত্তর পেয়ে যাব, কি করব, কি করব না, কি করব। We shall look above. হে প্রভু, তুমি আমাকে জানাও। Then Hridayana Bhanugyata, from your heart you will understand that. Hridayana Bhanugyata, your hridaya will say. Okay, এখানে শেষ করছি, finish here. বাঞ্ছা কল্পতরুঃ আর কেন মায়া জালে পড়িতেছ জীবমি, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরধি।
আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। অতি তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে, অতি তুচ্ছ বন্দী হয়ে রহিলে বিকৃত ভাবে, দণ্ড যথা পরাধী। রহিলে বিকৃত ভাবে, দণ্ড যথা পরাধী। আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আর কেন পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে। এখন ভকতি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু জলে, এখন ভকতি বলে কৃষ্ণ প্রেম ক্রীড়া করি অনায়াসে, থাকো তুমি কৃষ্ণাধীন। করি অনায়াসে, থাকো তুমি কৃষ্ণ। আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন, নাহি জানো বদ্ধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায়
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য নিত্যানন্দ গদাধর শিবাসাদি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট। এই ছয় গোসার করি চরণ বন্দন, এই ছয় গোসার করি যাহা হইতে বিঘ্ন নাশ বিশ্বপুরন। এই ছয় গোসাই যার মুই তার দাস, এই ছয় গোসাই যার দাসবার পদরেণু মোর পঞ্চক্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবা জনমে জনমে মোর এই অভিলাষ। তাদের চরণ সেবী জনমে জনমে মোর। এই ছয় গোসাই যবে রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণে নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস, নাম সংকীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি। হরে রাম 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 হরে হরে। হৃদয় গোর হরি বল হরি বল হরি বল হরি বল। হৃদয় গোর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গোর হরি বল হরি
হরি বল, হরি বল। গোপ প্রেমানন্দে হরি হরি বল। জয় গুরুরাম গোবিন্দের সুন্দর রাধা মদন রাধে রাধে গোপী विश्वास भक्ति रखो श्री दिवस सुभाष सुभाष बहुपात रूपानुगुरुवार को पूजा नमाज भक्त खुरपाल तुलसी महारानी के निराय गो प्रभानंदे হে দেখে মঞ্জুরি এরকম ভেঙে ভেঙে কাজে লাগালে ভালো মঞ্জুরিগুলো গাছ নষ্ট করে দেবে মঞ্জুরিগুলো গাছ নষ্ট করে দেবে মঞ্জুরি দিলে ভগবান খুশি মঞ্জুরি তুলসী মঞ্জুরি মালা A sincere disciple can understand the minds of Guru. Only a sincere disciple can understand. Huh? Is it? Why not possible? Sure possible. As I dedicate, Guru will speak with the sincere devotees. Guru will speak, Guru will give everything to his sincere devotees. Only sincere devotees, not all. Sincere disciple. Guru will come to a sincere disciple. কটা বাজলো 8:15 শীত শীত তাহলে ঘর কবে আরম্ভ হবে ঘরের কাজ কবে আরম্ভ হবে হ্যাঁ ঘরের কাজ